হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এখন বাজে ওই 11টার মতো। আমি রান্নাবান্না সব কমপ্লিট করে নিচ্ছি, তারপর রেডি হয়ে নিয়েছি। একটু যাব হচ্ছে বাজারে, তো একটু কাজ আছে। তো এখন আমি চলে যাবো আর কি বরের দোকানে। ওখান থেকে ওর সাথে, ও দোকান বন্ধ করবে, তারপর ওর সাথে চলে যাবো আর কি বাজারে। তো আমাদের বাড়ি থেকে আর কি বরের দোকানে একটু যেতে হয়, একটু মানে টোটো পাওয়া যায়, কিন্তু এরকম টাইমে অতটা টোটো পাবো না। তো কাকার ছেলেকে বললাম চল আমাকে একটু দিয়ে দোকানে, এতটা হেঁটে যেতে পারবো না। বিকেল হলে হেঁটে চলে যেতাম, কিন্তু এখন ওই 11টা বাজছে, গরম আছে, রোদও আছে, যেতে পারবো না। তাই বললাম ওকে দিয়ে আসতে। তারপরে ও আমাকে দোকানে দিয়ে আসলো। তারপরে 12টার পরে আর কি আমরা বেরোলাম দোকান থেকে, কারণ ভাই নিয়ে গেছিলো গাড়িটা, একটু আসতে লেট হলো, তাই বেরোতে লেট হলো। আর দোকানেও কাস্টমার ছিল বলে একটু বেরোতে আর কি লেট হয়ে গেল। আর যেখানে আমরা যাই লেট কিন্তু হবে, কারণ বরবাবু বলেই যদি 12টায় যাবে তাহলে একটায় যদি বলে 2টো, এরকম হতেই থাকে। তো তারপরে দেখো আমরা চলে এলাম এখানে রানীগঞ্জে। তারপরে ওর ব্যাংকে কী কাজ আছে, তো এখন ব্যাংকে চলে যাবে। ব্যাংকে কাজ করার রানীগঞ্জে বাজার করতে আসি, যাই আসি। আমার বরের রানীগঞ্জে কাজ থাকবে না এমনটা হতেই পারে না। আমি যখনই কোনো কিছু করতে আসি 2 ঘন্টা আর কি টাইম এক্সট্রা ওকে নিতেই হবে, কারণ ওর কিছু না কিছু হয় ব্যাংকে, না হলে যে দোকান থেকে মাল যায় আমাদের দোকানে, সেখানে ওর কাজ তো থাকবেই। তো ওই জন্য ওর সাথে বেরোলে হাতে টাইম নিয়েই বেরোতে হয়। তারপরে দেখো ব্যাংকের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপর আর কি আমরা এখন চলে যাবো আর কি বাজারে। ব্যাংকের কাজ কমপ্লিট বলতে কিছুটা হলো, কিছুটা বাকি থাকলো, আবার পরের সপ্তাহে আসবে, তখন আর আমি আসবো না। আমার কিছু কাজ নয়, বরেরই কাজ ছিল। ও বললো যে ব্যাংকে যখন এখানে এলামই তখন এই ব্যাংকের কাজটা একবারে সেরে এনে, আমি ঠিক আছে চলো তাই করো। তারপরে দেখো আমরা ব্যাংকের ওই যে বললাম কাজকর্ম সেরে তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর কি বাজারের দিকে। তো বাজারে প্রথমে আমি চলে এলাম আর কি বাসনের দোকানে। আর এইটাই হচ্ছে মেন কারণ বাজারে আসার, কারণ একটা আর কি দাদার ছেলে, ওকে ভাসুরের ছেলের অন্নপ্রাশন আছে, তো ওখানে আর কি কিছু তো দিতে হবে। তো ওই জন্য আর কি আমি চলে এসেছি বাসনের দোকানে একটা থালা নেবো বলে। তো ওটাই আমি প্রথমে বললাম যে আমি যাবো না, ও নিয়ে চলে আসবে, কারণ আমার বড় কিন্তু খুব ভালো ভালো জিনিস পছন্দ করতে পারে, ওর পছন্দটা আর কি খুব ভালো। তো মা বললো না, যখন ও যাচ্ছে তুই চলে যা। আমারও আরও কয়েকটা জিনিস আর কি কেনার ছিল, একটু কাজ ছিল, ওই জন্যে আমি ভাবলাম যে রান্নাবান্না যখন হয়ে গেছে তখন চলে যায়, আর বাকি যেগুলো কাজ ছিল সেগুলো মা করে নেবে। আসলে আমার জানোই তো আমার শাশুড়ি মা আর কি খুব সাপোর্টিভ, সবসময় আমাকে খুব সাপোর্ট করে, যে কোনো কাজের ক্ষেত্রে আমাকে কোনো কিছুতেই না করে না। তো ওনার মতো শাশুড়ি মা পেয়ে সত্যি আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ খুবই ভালো। তো যাই হোক, তারপরে দেখো মাকেও ফোন করে বললাম, জিজ্ঞাসা করলাম যে এরকম এরকম বলছে, কোন থালাটা নেবো। তারপর মা বললো যে তোদের পছন্দ মতো একটা নিয়ে নে। তো আমি এই যে হাতে ধরে আছি, এটাই আমি আর কি পছন্দ করেছি, ওই যে অন্নপ্রাশন বাড়িতে দেবো বলেই বললাম না যে থালা নিচ্ছি, তো ওটাই আর কি নিলাম। তো তারপরে দেখো আমি চলে এলাম একটু আজকে কসমেটিক্সের দোকানে। আসলে মায়েরও আমার দুজনের আর কি নেল পলিশ কয়েকদিন ধরেই শেষ হয়ে গেছিলো, তো ওই নেল পলিশ নিলাম, আরও কয়েকটা জিনিস নেওয়ার ছিল আর কি, সেগুলোই আর কি নিয়ে নিলাম। তো তারপরে আমরা চলে যাব আর কি একটু ঠাকুর ভোগের জন্য আর কি জিনিসপত্র নেবো বলে, আমাদের জন্য সব কিছু নিই, আর ভগবানের ভোগের জন্য একটু কিছু না নিলে হয়। আমি যখনই বাজার আসি তখনই ঠাকুর ভোগের জন্য কিছু না কিছু নিয়ে যাই। তারপর দেখো আমি চলে এলাম এই যে মিষ্টির দোকানে। তো এখানে পেড়া বা লাড্ডু যেগুলো হয় না, খুব সুন্দর সুন্দর হয়। আমি যখনই বাজার আসি এখান থেকে ভগবানের ভোগের জন্য নিয়ে যাই। যখনই আমাদের বাড়িতে পুজো আর যাই কিছু হয়, আমি যখন আগে কলেজে পড়তাম, এখানেই তো পড়তাম শিয়ার্স হলে, তখন আমি এখান থেকে ঘরে ঠাকুর ভোগের জন্য নিয়ে যেতাম পেড়া লাড্ডু এই দোকানের। আর এখনও শ্বশুর বাড়ি থেকেও যখনই কোনো কিছুতে আসি তখন থেকে আমি এখান থেকে নিয়ে যে, দেখতে পাচ্ছি এখন প্রচুর ভিড় হয় পুজো আর্চার সময়, এত ভিড় হয় না, লাইন দিয়ে আমাদেরকে জিনিস নিতে হয়। আমরা দেখো চলে এলাম এখানে বিস্কিট হরলিক্স এইসবের দোকানে, কারণ এখানেও আমাদের একটু বিস্কুট নেওয়ার ছিল আর বর্নভিটা নেওয়ার ছিল, কারণ দোকানেরটা শেষ হয়ে গিয়েছিলো আর এখনও মাল যায়নি। আর পাশের বাড়ি একটা বাচ্চা আর কি দোকানের পাশেই, ওরা একটি জেঠিমা ওর নাতনির জন্য বললো যে তোরা যখন যাচ্ছিস তখন নিয়ে আসবি, আর বলেছিল যে আটার বিস্কুট নিতে, তো ওইগুলো আর কি নিচ্ছিলাম। তো দেখো আমার জন্য একটা নিয়ে নিলাম বাড়ির জন্য। তারপরে দেখো আমাদের নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা এখন চলে এসেছি জুতোর দোকানে, কারণ একজোড়া আর কি বাড়িতে পরা জুতো কিনবো ভাইয়ের জন্য, কারণ ভাই কয়েকদিন ধরে আসেনি আর ভাইয়ের জুতোটা আর কি ছিঁড়ে গিয়েছে। তো আমি বললাম যে যখন এসছি ও আসছে না তখন নিয়ে চলে যায়, তাই না? আসলে ওই কেউ ছেঁড়া পড়লে ভালো লাগে না। এরকম অনেক জুতো আছে, কিন্তু ওই বাড়িতে পরে যে চপ্পলগুলো সবসময় ইউজ করে সেগুলো আর কি ফিতেটা কেটে গিয়েছে, মানে ফিতে আর লাগাবো না, তো একজোড়া নতুন করে নিয়েই নিই। তো দেখো ওর জন্য একজোড়া আর কি জুতো দেখছিলাম কন্টেন্ট। ওর আর ওর দাদার পায়ের মাপ প্রায় একই মধ্যে একটু ছোটো বড়ো হয়, কিন্তু একই নিলে হয়ে যায়, কারণ কখনো কখনো ওর দাদারগুলো ও পরে। আসলে ও আমার বরের পাটা একটু চড় আর ভাইয়ের পাটা একটু সরু, একটু পাতলা, তো তাই ওর একটু সরু, কিন্তু দুজনের একই হয়ে যায়, কারণ কখনো কখনো ওর ওটা এরকম করে আর কি পরে ওরা অল্টারনেট করে।
তো ওই জন্য আর কি ওর মাপেই নিয়ে নিলাম। এই জুতোটাই নিয়েছি, আরেকটা ওই যে দেখাচ্ছিলো তো এটা এতটা ভালো লাগলো না, ওটা পুরো সেই মেয়েদের মতো লাগছিলো তাই না, তাই বললাম যে এইটাই না, ওই চড়াটা যেটা আছে সেটাই। তো যাই হোক, তারপরে দেখো আমরা এখানে চলে এলাম ফুচকা খেতে, কিন্তু ফুচকা এখানে পেঁয়াজ দেয়, আমি তো পেঁয়াজ রসুন খাই না, বর পেঁয়াজটা খায়, কিন্তু আমি বললাম যে ওকে খেতে, ও বললো না তুমি খাবে না, তখন আমিও খাবো না। আমার ঠিক আছে চলো, এখন দুপুর টাইম এরকম ফুচকা না খেলে হবে, ওর খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি আর বললাম যে চলো দুপুরবেলা আর খাবো না, ও বলছিল অন্য জায়গায় নিরামিষ হলে দেখবো, আমি যে না আর দরকার নেই, চলো বাড়ি গিয়ে একবারে ভাত খাবো, এখন তো প্রায় 3টা বেজে গেছে। তারপরে দেখো এখানে চলে এলাম, মা দাঁড়িয়েছিল, তো তারপরে দেখো আর এখন কি গরম বলো তো, বাইরে বেরোলে এত গরম, বাড়ির মধ্যে এত গরম, আর বাইরে বেরোলে তো গরম, বুঝতেই পারছো কী পরিমাণে গরম, মানে গ্রীষ্মকালের মতো গরম দিচ্ছে, কেউ বলবে যে এখন শরৎকাল এরকম অবস্থা, মেঘ করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর প্রচণ্ড গরম দিচ্ছে তাই না। তো তারপরে দেখো আমরা চলে এলাম বাড়ির মধ্যে, তারপরে মা দেখছিল যে থালাটা কেমন এনেছি, মাকে বললাম যে কেমন হয়েছে, মা বললো তুই এনেছিস তো ভালোই হবে, মায়ের আমার জিনিস খুব পছন্দ হয়, আমি যেগুলো আনি মা সেরকমভাবে কিনে না, মায়ের আমার সাথে যায়, কিন্তু আমি বেশিরভাগ জিনিস আর কি পছন্দ করি, মায়ের আমার জিনিস খুব পছন্দ, আর অন্নপ্রাশনে বাড়িতে দেওয়ার জন্য ঠিকই আছে তাই না, তোমরাই বলো কেমন হয়েছে। তো তারপরে দেখো আমি এখন চলে এলাম মায়ের রুমে, আমি আর কি চেঞ্জ করে নেবো। তো আজ এখানটাতে আমি ভিডিওটা শেষ করছি। তো আশা করি তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো, দেখবে, পাশে থাকবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা। আর যা গরম লাগছে এরকম চেঞ্জ করে নিই, আর খিদেও পেয়ে গেছে, চেঞ্জ করার পরে খাবারও খেয়ে নেবো, আর ও স্নানটা করে